হ্যালো সবাইকে, ত্রিকোণমিতিক অনুপাতের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। দিস ক্লাস ইজ স্পন্সর্ড বাই মাই সেলফ। আমি অর্পণ কান্তি দাস পড়াশোনা করতেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাবজেক্টে। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি সাবজেক্টগুলোতে টিউটরিং প্রোভাইড করে থাকি। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো মূল ক্লাসে ফিরে যাওয়া যাক। ত্রিকোণমিতিক অনুপাতের আগের ক্লাসগুলোতে আমরা 9.1 এর সকল বেসিক এবং উদাহরণ এবং অনুশীলনীর ম্যাথগুলো সলভ করেছিলাম। আজকে আমরা শুরু করব 9.2 এর যত ফান্ডামেন্টাল লজিক্স এবং এবং অনুশীলনীর ম্যাথগুলো প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যে কনসেপ্টটা নিয়ে পড়ব সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা সবাই জানি পূরক কোণ কি। পূরক কোণ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণের সাপেক্ষে অন্য কোণটাকে পূরক কোণ বলা হয়। যেরকম এখানে থিটা কোণের সাপেক্ষে এই কোণকে যদি আমি আলফা দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে থিটা কোণের সাপেক্ষে আলফা কোণ হচ্ছে পূরক কোণ, অথবা আলফা কোণের সাপেক্ষে থিটা কোণটা হচ্ছে আমাদের পূরক কোণ। থিটা কোণের ত্রিকোণমিতিক গুলা আলফা কোণের অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যেরকম আমরা যদি বলি সাইন আলফা, দ্যাটস মিন এটা কি সাইন 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস থিটা, এই মানটা হবে কস থিটার সমান। একইভাবে কস আলফা, যেটা কিনা সাইন 90 মাইনাস আলফা থিটা, এটা হবে সাইন থিটার সমান। টেন আলফা, টেন 90 মাইনাস থিটা, এটা হবে কট থিটার সমান টেন কট আলফা কট 90 মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের টেন থিটার সমান। এরপর সেক আলফা, সেক 90 মাইনাস থিটা, কুসেক থিটার সমান। কুসেক আলফা, কুসেক 90 মাইনাস থিটা, এটা হবে আমাদের সেক থিটার সমান। তো এই হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে প্রথম তিনটা দেওয়া আছে। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি পরস্পর পূরক কোণ, যেটা বললাম, তাই একজনের বিপরীত বাহু অন্যজনটির সন্নিহিত বাহু। এইটার বিপরীত বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে এইটা, যেটা কিনা পূরক কোণের এই কোণের থিটা কোণের পূরক কোণ আলফা কোণের সন্নিহিত বাহু। আশা করি বুঝতে পেরেছ পূরক কোণের কনসেপ্টটা। চলো পরবর্তী কনসেপ্টে ফিরে যাওয়া যাক। এখানে নির্দিষ্ট কোণের ত্রিকোণমিতিক মানগুলো আমাদের শেখা লাগবে। এই মানগুলো দেখে ভয় পেয়ে গেলে চলবে না, এগুলো মনে রাখা খুবই ইজি। চলো দেখে নিই টেকনিকটা। আমরা শুরুতে কনসেপ্টটা আলোচনা করি। যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের ফাংশন নিয়ে আলোচনা করি। যেরকম সাইন থিটা, এই ক্ষেত্রে থিটাটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল, আমরা সবাই জানি। অর্থাৎ থিটার বিভিন্ন মানের জন্য এই ফাংশনটার সাইন থিটার একটা ভ্যালু পাওয়া যাবে। থিটার মান 0 থেকে 90 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। তো এই ভ্যালুগুলা প্রধান ভ্যালু 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলার ক্ষেত্রে ফাংশনগুলোর মান কীরকম হয় এটা আমাদের একটা আইডিয়া রাখা উচিত। তাই এই মানগুলো আমরা
শিখব। চলো দেখিনি খুব সহজে কিভাবে মানগুলো মনে রাখা যায়। আমরা যে কোণের জন্য ফাংশনের মানগুলো শিখব সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। থিটার এই ভ্যালুগুলো থিটার এই মানগুলোর জন্য জাস্ট আমরা শিখব এবং মুখস্থ করার বিষয়টা আমি বলবো না। জাস্ট তুমি সাইন ফাংশনের মানগুলার সাইনের ভ্যালুগুলো মনে রাখো, বাকিগুলো তুমি সাইনের ভ্যালু থেকেই নিয়ে আসতে পারবা। কিভাবে দেখাচ্ছি। এখানে ক্ষেত্রে সাইন থিটা থিটা ইকুয়াল 0 হলে একটা লাইন হিসেবে মনে রাখবা 0 হাফ রুট হাফ √3/2 1। লাইনটা কি ভাইয়া? 0 হাফ √3/2 1, 0 হাফ √3/2 1। এই লাইনটা মুখস্থ করে ফেলো। এই লাইনটা জাস্ট এই লাইনটা শিখতে পারলেই তুমি অন্যান্য বাকিগুলার মানগুলা নিজে নিজেই এখান থেকে বের করতে পারবা। এখানে একটা বিষয় খেয়াল করছো হয়তো যে আমি এটাকে 1/√2 না বলে কি বলতেছি, √1/2 বলতেছি। কেন? কারণ হচ্ছে মুখস্থ করার সুবিধার্থে আমরা এটা 0 হাফ, এরপর এটা কিন্তু √1/2 মানে হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই। তোমরা হয়তো বুঝতে পারছো, সহজে মুখস্থ করে রাখার জন্য। তো কজের মানগুলা হবে, কস থিটার মানগুলা কি হবে, এদিক থেকে আসবে, ডান দিক থেকে তুমি জাস্ট উল্টে দাও 1, এরপর হচ্ছে √3/2, তারপর হচ্ছে √1/2 হাফ 0। এই মানগুলা তুমি এই সূত্র থেকেও ডিরাইভ করতে পারো। যে এই সূত্রটা আমরা যেটা পড়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা cos থিটা, তাহলে কি হয় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এক্ষেত্রে যদি আমি ধরো লেটসে সাইন 30 ডিগ্রির ভ্যালুটা বের করতে চাই, তাহলে cos 30 ডিগ্রির ভ্যালুটা বের করতে চাই, তো আমরা কীভাবে বের করতে পারি, এখানে 1 মাইনাস সাইন 30 ডিগ্রির ভ্যালুটা যদি আমার জানা থাকে, আমি তো এই লাইনটা মুখস্থ করতে বলছিলাম, তাহলে এই লাইনটা এই মানটা আমি জানি হাফ, তাহলে এই হাফ এখানে বসিয়ে দিব স্কোয়ার। তাহলে কি হয় ভাইয়া, 1 মাইনাস 1/, এরপর হয় 3/4, 4টা রুটের ভিতরে √3/2। এই যে দেখো √3/2। এভাবে তুমি বের করে নিয়ে আসতে পারো। এছাড়া এর থেকে সহজ টেকনিকটা হচ্ছে জাস্ট এই দিক থেকে আগে আগে আসবে, মানগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। 10 এর মানগুলা বের করা আরও সোজা। আমরা জানি একটা ফর্মুলা যে tan থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এই দুইটা ভ্যালু ভাগ করে দিলেই আমাদের 10 এর মানগুলো পাওয়া যাবে। 0/1 কি হয়, 0, ভুল করলে চলবে না। এই দুইটা ভাগ করলে কি হবে, 1/√3। এই দুইটা ভাগ করলে 1, দুইটা ভাগ করলে √3। যদি এই ভাগটা যদি করো তাহলে কি হবে বলো তো, 1/0। কোন সংখ্যা কি 0 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই না। এটা হচ্ছে কি আমাদের, এটা হবে অসংজ্ঞায়িত।
এটা হবে আমাদের অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত আর ইনফিনিটি, অসংজ্ঞায়িত আর ইনফিনিটি কিন্তু এক জিনিস না, এই সেম জিনিস না, এই ধারণাটা সবার ভুল থাকে। ইনফিনিটি হচ্ছে একটা কন্টিনিউয়াস গ্রোয়িং একটা নাম্বার, তুমি চোখ বন্ধ করে কল্পনা করো যে যার ডিজিটগুলো বাড়তেই বাড়তেই থাকতেছে, একটা বিশাল একটা নাম্বার, যেটা তুমি আমাদের মহাবিশ্ব সের পরিধি এর সাথে তুলনা করতে পারো। এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। আর অসংজ্ঞায়িত হচ্ছে যেটা সংজ্ঞায়িত করা যায় না, ম্যাথ যেটা এক্সপ্লেন করতে পারে না। 1/0 বা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করার পর কী হয় এটা সংজ্ঞায়িত করা যায় না, এইটা হচ্ছে অসংজ্ঞায়িত। আশা করি অসংজ্ঞায়িত এবং ইনফিনিটির মধ্যে তফাৎ বুঝতে পেরেছো। এই দুইটা টোটালি ভিন্ন জিনিস। তো এবার আসি কটের মানগুলোর ক্ষেত্রে। কট কটের মানগুলা তুমি চাইলে কস বাই সাইন থিটা এই সূত্র দিয়ে বের করতে পারো, অথবা এই সূত্রটাও দিয়েও বের করা যাবে, 1/tan থিটা। তাহলে এর মানে কট 0 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, 1/0, দ্যাটস মিন এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এরপরে হচ্ছে কট থিটা যখন 30 ডিগ্রি হয় তাহলে কি হবে, 1/10, তো 1/√3। টেনের 30 ডিগ্রির মানটা এখানে বসালাম, কি পাইলাম আমরা, √3 পাবো। √3, 1/√3, 0। মানগুলা কিন্তু এই যে এই মানে অসংজ্ঞায়িত মানটা আগে আসছে, পরের মানগুলা আগে চলে আসতেছে। প্যাটার্নটা খেয়াল করছো? এগুলো মুছে দিই। এরপর হচ্ছে sec থিটা। sec থিটা কি? sec থিটার মানটা আমরা কীভাবে পেতে পারি? আমরা জানি sec থিটা ইকুয়াল 1/cos থিটা। এর মানে কজের মানগুলো উল্টে দিলেই তাহলে আমরা sec থিটার মানগুলো পাবো। তাহলে 1/1 উত্তর হচ্ছে 1, 1/√3/2 উত্তর হবে কি, জাস্ট উল্টে দিবা। এটা হবে আমাদের √2, এটা হবে আমাদের 2, এটা হবে আমাদের 1/0, দ্যাটস মিনস অসংজ্ঞায়িত। কোসেক থিটার মানগুলা কিভাবে পাবো? কোসেক থিটা আমরা জানি, কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। সাইনের মানগুলাকে উল্টে দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তো 1/0 কি হয়, অসংজ্ঞায়িত। এরপর হচ্ছে 2, √2, এরপর আসবে 2/√3, এরপর আসবে 1। তো আশা করি মানগুলা কিভাবে বের করেছি তা বুঝতে পারছো। এই আমরা বেসিক যে সূত্রগুলো জানি, এই সূত্রগুলোর মাধ্যমেই আমরা মানগুলা কিন্তু বের করতে পারি। আমি রেকমেন্ড করব না যে সবগুলো মান তুমি মুখস্থ রাখো, যদিও মানগুলো তোমার ম্যাথ সলভ করতে করতে এমনিতেই সবগুলো মান মুখস্থ হয়ে যাবে। তুমি জাস্ট ইনিশিয়ালি সাইনের মানগুলা মনে রাখবা, আর বাকি সব মান যখন তোমার যেটা প্রয়োজন পড়বে এই সাইনের মান থেকে তুমি কোনো না কোনো সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবা। আমি তো দেখিয়ে দিলাম। এখানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, হাফ, √1/2, এটাকে আমরা কি বলবো, √1/2 ইজিলি মুখস্থ রাখার জন্য এই ছোটোখাটো টেকনিকগুলো কিন্তু খুবই কাজের।
√3/2 1 1 √3/2 এই কজের মানগুলো হবে এই দিক থেকে আসবে, শেষ ভ্যালুটা এভাবে প্যাটার্নটা বুঝতে পারলেই খেল খতম। আর টেনের ভ্যালুগুলো কীভাবে পাবো? টেনের ভ্যালুগুলো পাওয়ার জন্য সাইন এর ভ্যালুগুলা ভাগ কস এর ভ্যালুগুলা ভাগ করতে হবে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে অসংজ্ঞায়িত টেন 90 ডিগ্রির মান কেন অসংজ্ঞায়িত? তোমরা কি এটা বলতে পারবা? অবশ্যই, খুবই ইজি। টেন 90 ডিগ্রির মানটা কি হবে? সাইন 90 ডিগ্রি ভাগ কস 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? আমরা জানি 1। কস 90 ডিগ্রির মান কত? 0। তো এই জিনিসটা একটা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হইতেছে, তো অবশ্যই অসংজ্ঞায়িত আসবে। অসংজ্ঞায়িত। বুঝতে পেরেছ কেন টেন 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত? এই কারণে, কারণ 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। আমি তোমাকে রিকমেন্ড করব যে তুমি সাইনের মানগুলো জাস্ট এভাবে 0, হাফ, √1/2, √3/2, 1 জাস্ট এই লাইনটা এইভাবে মুখস্থ রেখে তুমি সব বাকিগুলো অন্যান্য ফাংশনগুলোর মান তুমি এইখান থেকে নিয়ে আসো। তো এই লাইনটাও মুখস্থ রাখার, মনে রাখার একটা টেকনিক আছে, যেটা কিনা 0, 1, 2, 3, 4 এই পর্যায়ক্রমিক নাম্বারগুলোকে তুমি যদি 4 দ্বারা ভাগ করো, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4, শুধু ভাগ না, তুমি ভাগ করার পর যদি রুট করো তাহলে এই ভ্যালুগুলো পেয়ে যাবা, সাইনের মানের ভ্যালুগুলো তুমি পেয়ে যাবা। কীভাবে? দেখো, এই যে এটা ক্যালকুলেশন করলে কি হয়? 0, এটা ক্যালকুলেশন করলে হাফ, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 1/√2, দ্যাটস মিন √1/2, এটা করলে √3/2, আর এটা হচ্ছে 1। এই তোমার যদি এই লাইনটাও যদি তুমি কোনো সামহাউ ভুলে যাও, তাহলে এইভাবে তুমি সাইনের মানগুলো মনে রাখতে পারো। আর সাইনের মানগুলা বের করার পর ডান দিক থেকে উল্টে লিখলেই কজের মান, আমরা দেখেছি কজ সাইন 90 ডিগ্রির মান 1 হয় এবং কজ 0 ডিগ্রির মান হয় 1। মানগুলা এইভাবে উল্টে যাবে। কজের মানগুলা, এগুলো কজের মান, এগুলো হচ্ছে সাইন এর মান। আশা করি খুবই ইজিলি বুঝতে পেরেছো। চলো আমরা একটা ম্যাথ সলভ করি। এখানে আমাদের কি বলছে? sec 90 মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে cosec থিটা মাইনাস cot থিটা এর মানটা বের করতে হবে। তো এখানে আমাদের পূরক কোণের কনসেপ্টটা কাজে লাগাতে হবে। পূরক কোণের কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি sec 90 মাইনাস থিটা এটা কার সমান হবে? cosec থিটার সমান হবে। cosec থিটার সমান হবে, এই মানটা কি? 5/3। এবং cosec থিটা এটা আমরা জানি হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করলে আমরা cosec থিটার মানটা পাই। সে অনুযায়ী, অর্থাৎ কোনো একটা ত্রিভুজে অতিভুজ যদি 5 একক হয়, তাহলে আমাদের লম্বটা হবে 3 একক। আমরা এখানে এই মানটা এইটা পেয়ে গেছি, জাস্ট এইটা পেলেই আমরা প্রদত্ত রাশিটার মানটা বের করতে পারবো। তো cot থিটার মান বের করার জন্য আমাদের কি কি লাগবে? cot থিটা আমরা জানি, cot থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব। আমার লম্বের মানটা দেওয়া আছে
3। এখান থেকে আমরা বুঝতে পারতেছি লম্বের মানটা হচ্ছে 3। আমার ভূমির মানটা জানা নাই, তাই আমার ভূমির মানটা আগে জেনে নিতে হবে। এখানে ত্রিভুজ এ বি সি এ আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলে কি বলতে পারবো? বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এ বি স্কোয়ারের মানটা তাহলে কি হবে? বিসি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। এ বি এর মান হবে রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। যদি আমরা মানটা বসাই, বিসি এর মান হচ্ছে 5, 5 এর স্কোয়ার মাইনাস এসি, এসি এর ভ্যালুটা হচ্ছে 3 এর স্কোয়ার। দ্যাটস মিন এখানে আসবে রুট ওভার 16 ইকুয়াল 4। এখানে আমরা প্লাস মাইনাস 4 দিব না, কারণ এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি? এবি তো এবি ইকুয়াল হচ্ছে 4 কট থিটা। প্রদত্ত রাশিটার মান বের করি। প্রদত্ত রাশি sec থিটা মাইনাস কট থিটা। এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি কোসেক থিটার মানটা হবে বিসি লম্ব অতিভুজ বাই লম্ব এসি মাইনাস কট থিটার মানটা হবে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এবি, যেটা কিনা আমরা পেয়েছি 4 একক, আর হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এসি। মানগুলা বসিয়ে দিই, 5/3 মাইনাস 4/3 দেখতে পারি 1/3। এটা হচ্ছে আমাদের আনসার। খুবই ইজি একটা ম্যাথ ছিল। আমরা জাস্ট প্রথমে এই কন্ডিশন থেকে কোসেকের মানটা বের করলাম। এখান থেকে আমরা অতিভুজ এবং লম্বের অনুপাতটা পেয়ে গেলাম। তো ভূমির মানটা জাস্ট বের করে এই প্রদত্ত রাশির মানটা বের করে ফেলছি। খুবই ইজি ছিল, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এইখানে একটা এমসিকিউ দিয়েছে, বলতেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1/3 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা কি আমরা কিভাবে বলতে পারি? cos থিটা cos স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই মানটা আমরা ফর্মুলা থেকে বলতে পারি, এই মানটা হচ্ছে 1 ইন্টু, এই মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নে, এই যে প্রশ্নে দেওয়া আছে, এই মানটা হচ্ছে 1/√3। তাহলে কোন করলে পাই 1/3। উত্তর হচ্ছে এই ঘ নাম্বার, এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এখানে আমাদের সমাধান করতে বলছে। সমাধান করা এর মানে হচ্ছে এখানে যে চলকটা থিটা, চলকের মানটা আমার বের করতে হবে। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। যখন থিটা যখন সূক্ষ্মকোণ, তখন আমার এই ইকুয়েশনটা সলভ করে থিটার মানটা নিয়ে আসতে হবে। চলো আমরা শুরু করি। শুরুতে বলে নিই যে আমরা জানি যে cos স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে নেওয়া যায়, সাইন স্কোয়ার থেকে cos স্কোয়ারে নেওয়া যায় কিভাবে? এই সূত্রের মাধ্যমে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা যদি চাই যে
সাইন থেকে সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ারে লিখব। তাহলে লিখতে পারি কিভাবে? এখান থেকে আমরা দেখো এইটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কোনো একটা সমীকরণে যদি আমি সাইন স্কোয়ারগুলো অ্যাভয়েড করতে চাই, তাহলে এই সাইন স্কোয়ারের পরিবর্তে এই জিনিসটা সাবস্টিটিউট করে কিন্তু আমরা এটা ইজিলি করতে পারবো। একই কথা কজ কজ স্কোয়ারের ক্ষেত্রেও যদি আমরা কজ স্কোয়ার আনতে চাই, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কজ স্কোয়ারে কনভার্ট করতে পারবো। কিন্তু কিন্তু এইটা যে খুবই ইজি, সাইন স্কোয়ার থেকে কজ স্কোয়ারে যাওয়া বা কজ স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে যাওয়া ইজি, কিন্তু শুধু সাইন যদি থাকে, সাইন থেকে কজে যাওয়া বা কজ থেকে সাইনে যাওয়া, এটা কি ইজি? না, এটা একটু হার্ড। তাই আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছি 5 cos থিটা আছে, 5 cos থিটা আছে। আমার পুরো সমীকরণটা কয়টা ফাংশন আছে? cos একটা ফাংশন, সাইন একটা ফাংশন, দুইটা ফাংশন আছে। তো আমরা সমীকরণ যদি সলভ করতে চাই, একটা ফাংশনে নিয়ে আসতে হবে। তো আমি কোনটাকে পরিবর্তন করব? cos স্কোয়ার থিটাকে পরিবর্তন করব নাকি সাইন স্কোয়ার থিটাকে পরিবর্তন করব? আমরা এখানে সাইন স্কোয়ার থিটাটাকে পরিবর্তন করে ফেলবো, কারণ এই cos থিটাকে সহজে পরিবর্তন করা যাবে না। তাই আমরা সাইন স্কোয়ার থিটাকে চেঞ্জ করে এই সূত্রের মাধ্যমে চেঞ্জ করে cos স্কোয়ারে নিয়ে আসবো। চলো পুরো ক্যালকুলেশনটা করুন, পুরো ম্যাথটা সলভ করে দেখাচ্ছি। প্রশ্নটা হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দেব। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। তো এখানে আমরা কি পাই? কস স্কোয়ার থিটা মাইনাস, এই ব্র্যাকেটটা ভেঙে ফেললে -1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। যদি এই এই জিনিসগুলা আমি এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কী পাই? কস স্কোয়ার থিটা কী হয়? 2 কস স্কোয়ার থিটা প্লাস এটা, এই মাইনাসটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস কস থিটা, এই প্লাসের টুটা এদিকে আসলে -2 হয়ে যাবে, অর্থাৎ -3 ইকুয়াল 0। এখন আমাদের এখানে মিডল ফ্যাক্টর করতে হবে। আমরা জানি মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে স্কোয়ারের সহগ আর হচ্ছে ধ্রুবক পদের সহগ গুণ দিতে হয়। গুণ দিলে আমরা কি পাচ্ছি? -6, 2 ইন্টু -3 ইকুয়াল -6। -6 এখানে এখানেও আমাদের -6 যাতে যোগ বিয়োগ করে আসে, এখানেও আমাদের মিডল ফ্যাক্টরটা -6 হিসাবে করতে হবে। দেখো কীভাবে করা যায়। কস স্কোয়ার থিটা এখানে দিচ্ছি +6 কস থিটা মাইনাস কস থিটা -3। আমরা এখানে মিডল ফ্যাক্টর করলাম। তো এখানে এই দুইটা থেকে কমন যায়। কি কমন যায়? 2 cos থিটা কমন যায়। কমন নিলে আমরা কি লিখতে পারি? cos থিটা প্লাস 3। এখান থেকে -1 কমন যায়। -1 কমন নিলে আমরা পাই cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি? 2 cos থিটা
-1 আর হচ্ছে 3 cos cos থিটা +3। তো এখানে আমরা কি লিখব, এটা মুছে দিই, কি লিখব, হয় 2 cos থিটা -1 ইকুয়াল 0 অথবা cos থিটা +3 ইকুয়াল 0। এখান থেকে ক্যালকুলেশন করলে 2 cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল 1/2, cos থিটা ইকুয়াল, এখন cos কত ডিগ্রির মান হাফ বলতে পারো? আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। হাফ কোন মান? 60 ডিগ্রির মানের জন্য হাফ। তাহলে cos 60 ডিগ্রি লিখতে পারি। তো এখানে cos বাদ দিয়ে দিলে আমরা পাই, যেটা পাই থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আর এখানে ক্যালকুলেশনটা যদি করি, cos থিটা ইকুয়াল -3। এখন cos এবং সাইনের ভ্যালুটা আসলে একটা রেঞ্জের ভিতরে থাকে, এর বাইরে কখনোই যেতে পারবে না। 1 থেকে -1 থেকে থেকে বড় বা সমান, আর হচ্ছে +1 থেকে ছোট বা সমান। এটা কোন ফাংশন? cos থিটার জন্য। একইভাবে সাইন থিটার জন্য এটা সত্য, সাইন থিটা। তো এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি কিন্তু cos থিটা নট ইকুয়াল -3, এভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দেওয়া, যেহেতু -1 সীমাটা দিয়ে দেবা, cos থিটা 1 তার সীমাটা দিয়ে দিলেই হবে। তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এই ম্যাথটাতে আমাদের বলছে যে কোণের মান 45 ডিগ্রি বলে দিছে, আমাদেরকে এটা প্রমাণ করতে দিছে। তো আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডের মানটা কি, sin 2a, sin 2 ইন্টু 45, আমরা জানি এর মানটা হচ্ছে 45, তাহলে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত, 1। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a, 2 tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 2 ইন্টু 1, 45 ডিগ্রির মানটা বসিয়ে দিলাম, 1 প্লাস 1 স্কোয়ার, এখানে সাইড ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, যেহেতু tan 45 ডিগ্রি ইকুয়াল 1, এখানে সাইড ব্র্যাকেট দিয়ে দিতে পারো sin 90 ডিগ্রি ইকুয়াল 1। তো এখানে ক্যালকুলেশন করলে কি হয়, উপরে থাকে 2, নিচে 1 প্লাস 1 2, তাহলে 2/2, আলটিমেটলি উত্তরটা হয় 1, যেটা কিনা রাইট হ্যান্ড সাইডের মানের সমান। খুবই ইজি পিজি ম্যাথ। পরবর্তী ম্যাথটা খেয়াল করো, পরবর্তী ম্যাথে সেম জিনিস, এ ইকুয়াল আমাদের বলে দিছে 30, এ ইকুয়াল দিছে 30 ডিগ্রি। তো আমাদের এইটা প্রমাণ করতে বলছে। তো এটা তোমাদের HW, তোমরা এটা নিজে নিজে করবো। cot থিটা -30 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে সাইন থিটার মান কত?
এটা কীভাবে করব? এটা cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1/√3। তাহলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল, এখন cot কত ডিগ্রির মান হচ্ছে 1/√3, cot cot 60 ডিগ্রির মান হচ্ছে √3। তোমরা চারটে খেয়াল করে দেখতে পারবা cot 60 ডিগ্রির মান হচ্ছে √3। এরপর তাহলে আমরা cot এখান থেকে বাদ দিতে পারি, তাহলে কি লিখতে পারি? থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 60, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান আমরা পাবো 90 ডিগ্রি ইকুয়াল 1। তাহলে আনসার হচ্ছে এইটা। এখানে আরেকটা আমাদের সমাধান করতে বলছে, সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 যখন এই রেঞ্জের ভিতরে থাকে। তো আমরা যখন সাইন স্কোয়ার থাকে বা কস স্কোয়ার থাকে ওইটাকে একটা থেকে আরেকটা রূপান্তর করা ইজি হয়, কিন্তু যখন শুধু সাইন শুধু কস তাহলে কিন্তু একটা থেকে আরেকটা রূপান্তর করা যায় না। ঠিক আছে, এই জন্য আমরা স্কোয়ার নিয়ে আসবো। স্কোয়ার নিয়ে আসতে আমরা কি করতে পারি? স্কোয়ার নিয়ে আসতে আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। উভয় পক্ষে তাহলে বর্গ করে দিই, সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার। এটা হচ্ছে কি বর্গ করে। বর্গ কেন করলাম? কারণ হচ্ছে এখানে কিন্তু সাইন থেকে কস বা কস থেকে সাইনে ইচ্ছে করলে নেওয়া যাবে না, কিন্তু যখন আমরা বর্গ করব তখন নেওয়ার একটা পসিবিলিটি চলে আসে এই সূত্রের মাধ্যমে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রের মাধ্যমে এটা কিন্তু করা যায়। তো বর্গ করলে আমরা কি পাই? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। 1কে বর্গ করলে পাই 1ই। তো এইটুকুর ভ্যালু কত? এই জিনিসটা কত? এই জিনিসটা হচ্ছে আমাদের 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল কত? 0। তাহলে আমরা কি লিখতে পারি? হয় সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল 0। সাইন থিটার মান কখন 0 হয়? যখন সাইন থিটার মান 0 থাকে তখন মানটা 0 হয়। তাহলে এখান থেকে সাইন বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এখানে কস থিটা ইকুয়াল কত ডিগ্রির মান 0 হয়? কস 90 ডিগ্রির মান হচ্ছে 0 হয়। তো থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তো এই দুইটা কিন্তু এই রেঞ্জের ভিতরে, 0 ডিগ্রি থেকে বড় বা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তাহলে দুইটাই। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এখানেও সমাধান করতে বলা হয়েছে আমাদের, একই প্রসেসে করব। এখানে আমরা যেহেতু স্কোয়ার দেখতে পাচ্ছি তাহলে এইটাকে কস স্কোয়ারে কনভার্ট করব, কারণ এখানে কস আমাদের আছে। তো চলো শুরু করি। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 2 এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসিয়ে দিব প্লাস 3 কস থিটা প্লাস 3 ইকুয়াল 0। এটা কীভাবে বসাইলাম? যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস
স্কোয়ার থিটা ইকুয়াল 1, এক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখানে যদি ক্যালকুলেশনটা করি আমি কি পাই, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এটাকে যদি আমি একটু ওই পাশে নিয়ে লিখি বা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি পাবো, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা, এটা হবে প্লাস প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে মিডল ফ্যাক্টর করব আমরা, মিডল ফ্যাক্টর করলে আমরা পাবো কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইকুয়াল 0, 2 কস থিটা যদি কমন নিই আমরা পাবো কস থিটা মাইনাস 1 কমন নিলে কস থিটা প্লাস মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে কি পাই আমরা, 2 cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1। তো হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1/2, cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ হয়, cos আমরা জানি 60 ডিগ্রির মান হচ্ছে হাফ হয়, তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1, cos কত ডিগ্রির মান 1 হয়, cos আমরা জানি 0 ডিগ্রির মান 1 হয়, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 হয়, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তো আমাদের উত্তর এই দুইটা হবে, কারণ 60 ডিগ্রিও সূক্ষ্মকোণ, 0 ডিগ্রিও সূক্ষ্মকোণ। পরবর্তী ম্যাথটা খেয়াল করো, এখানেও সমাধান করতে বলছে। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0, যেহেতু এখানে যুক্ত করে দেওয়া আছে তাহলে এই বন্ধনটা আগে ভাঙবো, এরপর আমরা কমন নিব, দেখা যাক কি করা যায়। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0, tan স্কোয়ার থিটা tan থিটা মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এক্ষেত্রে আমরা এই দুইটা থেকে আমরা tan কমন নিতে পারি, tan যদি কমন নেই tan থিটা কি পাবো, tan থিটা মাইনাস 1, এখান থেকে রুট 3 কমন নিলে আমরা পাই মাইনাস রুট 3 কমন নিলে আমরা পাবো tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো এক্ষেত্রে tan থিটা মাইনাস রুট 3 ইন্টু tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হয়। এখানে tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল 0, অথবা tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, tan থিটা ইকুয়াল রুট 3
tan থিটা ইকুয়াল tan কত ডিগ্রির মান √3 হয়, tan 60 ডিগ্রির মান। তাহলে এখান থেকে tan যদি বাদ দিই আমরা থিটার মানটা পাই 60 ডিগ্রি। আর এখানে tan থিটা ইকুয়াল 1, tan কত ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 45 ডিগ্রি তো ট্যানগুলো বাদ দিলে আমরা থিটার মান পাই 45 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এর ফান্ডামেন্টালস যত সব কনসেপ্ট এবং উদাহরণ, ইম্পর্টেন্ট উদাহরণ ও অনুশীলনীর ম্যাথগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমাদের শেষ হয়েছে ত্রিকোণমিতিক অনুপাত সিরিজের সকল কনসেপ্ট, ম্যাথ। আশা করি সবাই উপভোগ করছো। ধন্যবাদ সবাইকে।